আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আগের ক্লাসে আমরা পর্যায় সারণী শুরু করেছি। পর্যায় সারণী তোমাদের একটু পরিচিত, ক্লাস 10এও হালকা হালকা শিখেছো তোমরা। মেন্ডেলিফের পর্যায় সারণী আজ আলোচনা হবে। আগের ক্লাসে আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়েছি, পর্যায় সারণী কেন, কিভাবে, বিভিন্ন স্তরে স্তরে ধাপে ধাপে এগিয়েছে কিভাবে। আজকে আলোচনা করব মেন্ডেলিফের পর্যায় সারণী। মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। পর্যায় সূত্রটা কিরকম এটাও কিন্তু তোমাদের জানা, ক্লাস 10-এ করে নিয়েছো এবং ক্লাস 10-এ এটা খুব ইম্পর্টেন্ট ছিল। এই ক্লাসে এটা অত ইম্পর্টেন্ট নয়, পরীক্ষার বেসে দেখতে গেলে এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু পিরিয়ডিক টেবিলের রেসপেক্টে দেখতে গেলে খুব ইম্পর্টেন্ট। এর ভিত্তি করে দাঁড়িয়ে আছে মেন্ডেলিফের পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণীটা, পর্যায় সূত্রটা হচ্ছে যে মৌল সমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো আমরা এবার আলোচনা করব মেন্ডেলিফের পর্যায় সারণী, যেটাতে আমরা দেখতে পাবো কি যে মৌল সমূহের পারমাণবিক গুরুত্ব অর্থাৎ অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস বাড়ার সঙ্গে সঙ্গে মৌলদের ধর্মের পার্থক্য হচ্ছে এবং একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে এসে সেটা রিপিট হচ্ছে, অর্থাৎ কিছুটা দূর গিয়ে আবার আমরা একই রকম মৌলকে দেখতে পাবো, ধর্ম তাদের একই রকম, এদেরকে আমরা দেখতে পাবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে মেন্ডেলিফের পর্যায় সারণী আমরা নিয়েছি। এটাতে 0 থেকে রোমান 1 2 3 4 5 6 7 8, তাহলে এই 9টা শ্রেণী আছে। শ্রেণী কোনগুলোকে বলবো আমরা? এই উল্লম্ব সারিগুলোকে বলবো আমরা শ্রেণী। তাহলে এই পর্যায় সারণীতে শ্রেণী আর পর্যায় এটা বোঝাও খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে বলবো আমরা তাহলে গ্রুপ বা শ্রেণী। এবার কি কি গ্রুপ আছে? জিরো গ্রুপের মধ্যে রয়েছে এরা। যদিও যেই সময় প্রকাশিত হয়েছিল 1871 খ্রিস্টাব্দে, সেই সময় কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি এবং মোট আবিষ্কৃত মৌলের সংখ্যা 63। যেটা আমরা এখন দেখতে পাই যে 119টা মৌল আছে, সেই জায়গায় মাত্র 63টা মৌল আবিষ্কার হয়েছিল। পর্যায় সারণীর অনেকগুলো স্থান ফাঁকা ছিল এবং সেই সমস্ত জায়গায় মেন্ডেলিফ ভবিষ্যৎবাণী করেছিলেন যে সেখানে কোন মৌলটা থাকতে পারে, তার ধর্ম সম্পর্কে, তার পারমাণবিক গুরুত্ব সম্পর্কে এক ভবিষ্যৎবাণী করেছিলেন এবং পরবর্তীকালে দেখা গেছিল যে সেগুলো হুবহু মিলে গেছে। তাহলে কি কি শ্রেণী আছে আরেকবার দেখে নিচ্ছি। জিরো শ্রেণীতে থাকে নিষ্ক্রিয় গ্যাসরা। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এখানে দেখতে পাচ্ছি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, তাদের পারমাণবিক ভর অনুযায়ী লেখা আছে। তারপরে আছে গ্রুপ 1। গ্রুপ 1-এ আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কপার, রুবিডিয়াম, সিলভার, সিজিয়াম, এই আছে। তারপরে গ্রুপ 2। গ্রুপ 2-তে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, স্ট্রনশিয়াম, ক্যাডমিয়াম, বেরিয়াম, মার্কারি আর রেডিয়াম। এটা হয়ে গেল গ্রুপ 2। এরপর গ্রুপ 3-তে আছে বোরন, অ্যালুমিনিয়াম, স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, ইট্রিয়াম, ইন্ডিয়াম, ল্যান্থানাম, ইট্রেবিয়াম আর থ্যালিয়াম। এই গ্রুপ 3 হয়ে গেল। এবার গ্রুপ 4-এ আছে কার্বন, সিলিকন, টাইটানিয়াম, জার্মেনিয়াম, জার্কোনিয়াম, টিন, সিরিয়াম আর আছে লেড, থোরিয়াম। এরপর গ্রুপ 5। গ্রুপ 5-এ নাইট্রোজেন, ফসফরাস, ভ্যানাডিয়াম, আর্সেনিক, নায়োবিয়াম, অ্যান্টিমনি, টাইটেনিয়াম, বিসমাথ। গ্রুপ 6-এ আছে অক্সিজেন, সালফার, ক্রোমিয়াম, সেলেনিয়াম, মলিবডেনাম, টেলুরিয়াম, টাংস্টেন, ইউরেনিয়াম। এই টাংস্টেনের চিহ্ন কিন্তু ছোটবেলায় পরীক্ষায় খুব আসতো। টাংস্টেনের চিহ্ন হচ্ছে ডাব্লিউ। এটা যেহেতু কোনো মিল নেই টাংস্টেন কোথায় আর ডাব্লিউ কোথায়, সেজন্য এটা পরীক্ষায় ছোট ক্লাসে খুব ইম্পর্টেন্ট। টাংস্টেন তাহলে ডাব্লিউ। গ্রুপ 7-এ আছে ফ্লুরিন, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, ব্রোমিন, আয়োডিন, বাকি ফাঁকা। এবার গ্রুপ 8-এ একসাথে 3টে করে মৌল স্থান পেয়েছে।
রয়েছে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, অসমিয়াম, ইরিডিয়াম আর প্ল্যাটিনাম। এইগুলো শ্রেণী। তাহলে কটা শ্রেণী আছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে 9টা শ্রেণী আছে। আর যে অনুভূমিক লাইনগুলো আছে তাদেরকে আমরা বলবো পর্যায় বা পিরিয়ড। এটা হচ্ছে পিরিয়ড 1। পিরিয়ড 1 এ একটা মাত্র মৌল আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1.008। তার পরের পর্যায় 2, তাতে আছে হিলিয়াম 4, লিথিয়াম 7.03, বেরিলিয়াম 9.1, বোরন 11, কার্বন 12, নাইট্রোজেন 14.04, অক্সিজেন 16, ফ্লুরিন 19। এরপরে আছে পর্যায় 3। পর্যায় 3 তে নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তাহলে এইভাবে অনুভূমিক লাইনগুলোকে আমরা বলছি পর্যায় বা পিরিয়ড, আর উল্লম্ব লাইনগুলোকে আমরা বলছি গ্রুপ বা শ্রেণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতগুলো গ্রুপ আছে? গ্রুপ ছিল 9টা, 0 আর 1 থেকে 8, মোট 9টা। এবং পর্যায় আমরা দেখতে পাচ্ছি কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তারপরে আমরা বইতে এই ছবিটা কিন্তু পাই না, বইতে এই চার্টটা দেখতে পাওয়া যায় না। যে চার্টটা আমরা পড়ি বইতে, যে চার্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ, আধুনিক পর্যায় সারণী। তাতে শ্রেণী আছে 18টা। আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে যেটা আমরা দেখছি, যেটা বইতে পাওয়া যায় না, এটাই আছে। বইতে যেহেতু পাওয়া যায় না, ভালো করে দেখে নাও। এতে কি আছে? এতে শ্রেণী আছে 9টা। মেন্ডেলিফের যে আধুনিক সংস্করণ, মেন্ডেলিফের আধুনিক সংস্করণ, তাতে আছে 9টা শ্রেণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় আছে 12টা। মেন্ডেলিফের পর্যায় সারণীর যেটা সংশোধিত রূপ, তাতে পর্যায় আছে 7টা। আধুনিক পর্যায় সারণী, মডার্ন পিরিয়ডিক টেবিল, তাতেও কিন্তু পর্যায় আছে 7টা। প্রথম 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়, 5, 6, 7। আমরা এইগুলোকে পর্যায় অনুযায়ীও পড়বো, আবার শ্রেণী অনুযায়ীও পড়বো। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সারণী, পর্যায় কটা আছে? পর্যায় আছে 7টা। পর্যায় 7, শ্রেণী, শ্রেণী আছে 9টা। এবার মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ, যেটা তোমরা বইতে দেখতে পাবে, প্রত্যেকে বই থেকে দেখো সারণীটা। মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ, আধুনিক সংস্করণ, এতে পর্যায় আছে 12টা। মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় 12, শ্রেণী 9। মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণে পর্যায় আছে 7টা আর শ্রেণী আছে 9টা। শ্রেণী 9। 1 থেকে 0 শ্রেণী আছে, 1 থেকে 8 পর্যন্ত শ্রেণী আছে। 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীকে A, B দুটো ভাগে ভাগ করা হয়েছে। আর 8 নম্বর শ্রেণীতে কোনো ভাগ নেই। 8 নম্বর শ্রেণীতে 3টে করে মৌল আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ। এতে তাহলে কি দেখতে পাবো? এর ভিত্তিক কিন্তু অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট সেটাই আছে। এতে যে পর্যায়গুলো আছে সেই 7টা পর্যায় আমরা এবার দেখব। কোথা থেকে শুরু, কিভাবে শেষ, এর পরিচিতি আমাদের হালকা যদিও আছে। তাহলে প্রথম পর্যায়, এটাকে বলে অতি ক্ষুদ্র পর্যায়। প্রথম পর্যায়, এটাকে বলে অতি ক্ষুদ্র পর্যায় বা অতি হ্রস্ব পর্যায়। অতি ক্ষুদ্র বা হ্রস্ব পর্যায়। এতে মাত্র দুটো মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হিলিয়াম। তাহলে দুটো মৌল, হাইড্রোজেন আর হিলিয়াম। এবার দ্বিতীয় পর্যায়,
দ্বিতীয় পর্যায়ে আছে 8টা মৌল। শুরু হচ্ছে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, হিলিয়ামের নিচে নিয়ন। লিথিয়ামের শুরু হচ্ছে, নিয়নের শেষ হচ্ছে। কটা মৌল আছে? 1 2 3 4 5 6 7 8 মৌলগুলোর নাম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এরপরে তৃতীয় পর্যায়, এই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়কে একে বলা হয় ও প্রথমকে অতি ক্ষুদ্র, এটাকে বলা হয় দ্বিতীয় পর্যায়কে বলা হয় প্রথম ক্ষুদ্র পর্যায়। এতে 8টা মৌল আছে। প্রথম ক্ষুদ্র বা হ্রস্ব পর্যায়, ক্ষুদ্র বা হ্রস্ব, এটা দ্বিতীয় ক্ষুদ্র বা হ্রস্ব পর্যায়। এতেও আছে 8টা মৌল। শুরু হবে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে আছে আর্গন। এই হলো 8টা মৌল। সোডিয়াম থেকে শুরু হলো, আর্গনে গিয়ে শেষ হলো। এর পরের পর্যায় চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ে রয়েছে 18টা মৌল। কটা মৌল আছে? 18টা মৌল আছে। এই মতটাতে 8টা মৌল আছে, এটাতে 8টা মৌল আছে, এটাতে 2টো মৌল আছে। এটা প্রথম দীর্ঘ পর্যায়। এই পর্যায়ে শুরু হচ্ছে তাহলে পটাশিয়ামে, আর শেষ হচ্ছে কোথায়? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টনে। শেষ হচ্ছে ক্রিপ্টনে। শুরু হচ্ছে পটাশিয়ামে, শেষ হচ্ছে ক্রিপ্টনে। এই পর্যায়ের তুলনায় এই পর্যায়ে 10টা মৌল বেশি আছে। এই 10টা মৌলকে বলে সন্ধিগত মৌল। এখানে যে 10টা মৌল বেশি আছে এই পর্যায়ের তুলনায়, সেগুলোকে বলে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্টস, সন্ধিগত মৌল। এই হলো। তারপরের পর্যায়েতেও আছে 18টা মৌল, সেটা পঞ্চম পর্যায়। পঞ্চম পর্যায় শুরু হবে তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। শুরু হবে রুবিডিয়ামে আর শেষ হবে জেননে, জেনন Xe। এখানেও 10টা সন্ধিগত মৌল আছে। এটাকে বলে দ্বিতীয় দীর্ঘ পর্যায়। তারপরে আছে ষষ্ঠ পর্যায়। এতে আছে 32টা মৌল। ষষ্ঠ পর্যায় 32টা মৌল আছে। এখানে 10টা ট্রানজিশন এলিমেন্ট আছে, 14টা বিরল মৃত্তিকা মৌল আছে। শুরু হচ্ছে সিজিয়ামে, শেষ হচ্ছে রেডনে। এই হলো ষষ্ঠ পর্যায়, এটাই সর্ববৃহৎ পর্যায়। তারপরে আছে সপ্তম পর্যায়। সপ্তম পর্যায়ে 28টা মৌল আছে। বাকি 32টা মৌলর মধ্যে 28টা মৌল আছে, এখনো মৌল আবিষ্কৃত হতে বাকি আছে। সপ্তম পর্যায়ের বেশিরভাগ মৌলই তেজস্ক্রিয়। এই হলো আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ। তাহলে আজকের আলোচনা এই অবধি। তোমরা মন দিয়ে বইটা ভালো করে ফলো করবে। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী।